হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ হচ্ছে 28শে জানুয়ারি, 28 জানুয়ারি। তো আজ হচ্ছে খুব স্পেশাল একটা দিন আমার কাছে, কারণ আজকে আমার রিয়ান্সের বার্থডে। তো সবাই মিলে বেরিয়ে পড়েছি আজকে ইকো পার্কের উদ্দেশ্যে। ওখানে একটুখানি ঘুরবো, মানে রিয়ান্সের এটা বিশেষ করে ওর শখ ছিল যে ঘুরবো, একটু মজা করব সবাই মিলে। তো ওর রিকোয়েস্টে, মানে ওর যেটা আশা সেটাই পূরণ করতে আজকে আমরা যাচ্ছি ইকো পার্ক। তো চলো কি করি না করি তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব, দেখতে থাকো। যেটা আজকে আমার পাপার বার্থডে, সবাই ওকে উইশ করো। এই যে সৌমিতা, হাই বলো। কই সিনি কই? আচ্ছা, আমরা একটা গাড়িতে এখনো বন্দি, এখনো আরেকটা গাড়ি আসছে, এখনো এসে পৌঁছায়নি, যার জন্য এখন ওই এখানে দাঁড়িয়ে আছি রাস্তায়। অর্ধেক রাস্তায় এসে আমরা দাঁড়িয়ে আছি, বাদ বাকি সবাই বাইরে, ওরা আসুক, তোমার সাথে দেখা করাবো। তো ওরা সবাই চলে এসছে, তো আমরা মেয়ে কজন একটা গাড়িতে, আর ছেলেরা গেছে আরেকটা গাড়িতে, আর বাচ্চাগুলোকে দিয়ে গেছে। এই যে হ্যাঁ, তোর জন্যই তো হলো এইটা। ওরা আসছে পেছনে, আমার জন্য হয়নি। আর এই যে ওরা মজা করতে করতে যাবে, আর আমরা মজা করতে যাবো। গান চলবে, গান চালাও, আজ গান চলবে, আর ভীষণ মজা হবে আজকে। কানেক্ট করতে হবে, কি নাম বলবে? হ্যাঁ, বিটি ডাঙ্গা। তো চলো, দাঁড়াও, সব তোমাদের সাথে শেয়ার করবো। ওই শ্যাম্পিং গুলো বার করো। ঠিক আছে, চলো। আমি সব খাও দাও জিও প্রিয় টেক ডিজিয়াস, খাও দাও জিও প্রিয় টেক ডিজিয়াস, খাও দাও জিও। ব্লুটুথ দিয়ে হয়ে গেছে, ডিসকানেক্ট হয়ে গেছে। কেন? কিছু গান, সত্যি গান আর পছন্দ হচ্ছে না। লাস্টে ননি ট্রেন্ডিং এই আমার মেয়ে করছে, এই দেখো আলাদাই লেভেল। চশমা নেই রে, তোমরা কি করছো? এই চিনি এই চিনির হাতে এই জায়গাটা না, ওই জায়গাটা গান শোনা যাচ্ছে তো। होती है फीलिंग्स, होती है फीलिंग्स, जरा समझो ना सनम मेरी फीलिंग्स को। होती है फीलिंग्स, होती है फीलिंग्स, होती है सनम मेरी फीलिंग्स। ওরা পেছনে আছে, একদম দাঁড়াও দেখাচ্ছি। আসো আসো, পেছনে আসছে, সানি ড্রাইভ করছে। এই যে সেই লাগছে কাজ কাজ। ওই গাড়িতে ওরা সবাই আছে, প্রণমেশ, আদি, বুম্বা, সানি ড্রাইভ করছে, আলাদাই আলাদাই। তারা আর্সেনালের সামনে দাঁড়াবো বলে ওয়াশরুম আসছি। আজকে রিয়ান্সের বার্থডে, আমরা সব পার্টি। দেখলে
সিটি। এই যে আইটিসি দেখে এই যে সব বলছে কবে আসবে কবে আসবে। এই কবে আসবি? তাড়াতাড়ি আসছি। তাহলে যদি আসি তাহলে তোমরা ব্লগ দেখতে পাবে, আর যদি না আসি ওয়েট করতে হবে আমার ব্লগ দেখার জন্য। আইটিসি কবে আসবে? আসবো তো একদিন ভাই। যদি সোজাসুজি ড্রাইভারের সাথেই দর সব শেয়ার করবো যদি আসি তো। सास के सब ले लो अपनी फोटो किसी की नजर पड़ी फोटो पे तो सुन थप्पड़ मारूंगी साला थप्पड़ मारूंगी थप्पड़ मारूंगी। সবাই দেখছে ছেলে কি করছে গাড়িতে। গাড়ি থেকে নেমেছি মাঝ রাস্তায়, কারণ থাবাতে ঢুকবো। থাবা খেতে নয়, ওয়াশরুম। অনেকক্ষণ থেকে সৌমিতা বিরক্ত করছে, ওয়াশরুম যাবে। এখানে গাছগুলো দেখো কি সুন্দর, দারুণ লাগছে। ওয়াশরুমটা কি ইউজ করি? ভেতরে চলে এসেছি। যাক, তো ওয়াশরুমে কি দেখা আছে? চলো বাইরে বেরিয়ে আবার দেখা হচ্ছে। তো আর কোথাও দাঁড়াবো না, অনেক কিছু হয়েছে। সোজা এবারে যাবো পার্কে, নাহলে মানে আজকে আর যাওয়া হবে না, ও বন্ধ হয়ে যাবে। সকালবেলা প্ল্যান হয়েছিল 10টায় বেরোবো, কারণ হলো না। দুপুর 3টায় বেরিয়েছি, কারণ না 3:30 হলো না। সৌমিতাও লেট করেছে, আমি ভাই 11টায় সেজে বসে এই যে আমি সব সময় যেখানে যাওয়া জায়গা হবে আমাদের সৌমিতা সবসময় লেট। ঠিক আছে, আজকে সত্যি বলতে আজকে সিনি একটু লেট করে ফেলেছে। ছোটখাটো প্রবলেম হয়ে গেছিল, ওই কারণে রেডি হতে পারিনি। প্রচুর দেরি হয়েছে, কিচ্ছু ভিডিও করতে পারবো না, ফটোও তুলতে পারবো না, ব্লগটাও হবে না। আর কোথাও দাঁড়াবো না, এবার সোজা যাবো ইকো পার্ক। আর হ্যাঁ, ভিডিওটা স্কিপ করবে না, তাহলে কিছু কিছু জিনিস তোমরা মিস করে যাবে। পুরোটা দেখতে থাকো। এখন আমাদের সমিতা নাচছে, এই দেখো। চলে এসছি ইকো পার্কে, 3 নম্বর গেটে নেমেছি। এই যে পেছনে আসো ভিডিওতে ফটোশুট হচ্ছে। এই যে হিরো দাঁড়িয়ে আছে, আমাদের আদি ভাই ফটো তুলে দিচ্ছে। এই যে হাই বলো। হাই। আজকে কৃষ্ণর লুকটা সেই লাগছে তোমাকে। থ্যাংক ইউ, অল টাইম সুন্দরী। আর আজকে আমার এই লুক। তো গাইজ, আমরা এখন টিকিট কেটে নিলাম। দেখাও টিকিটটা, আমার হাতে দাও, প্রুফ, টিকিটের প্রুফ। না কেউ আবার কেস করতে পারে, জানি এরা বিনা পয়সায় ঢুকে গেছে। ও মাই গড, টিকিটটাকে এমন করে দিচ্ছি আমাকে আর ঢুকতেই দেবে না। এরা এসে দেখো এখানে সানগ্লাস কিনছে। পছন্দ একটা? তুমি এত সুন্দর একটা ব্র্যান্ড পরে আছো আর এইসব কি দেখছো? কোনটা কপি? ও আচ্ছা, ঠিক আছে চলো। পাপড়ি চাট এখানে হচ্ছে, এরাও খাচ্ছে পাপড়ি চাট, মানে ভেতরে ঢুকতে পারেনি এরা। এখানে খাচ্ছে ফুচকা। আমি যেখানে ফাঁক ফুক খাবো সেখানে ঢুকে যাবো। তোমরা কি আমাকে ফুচকা খাওয়াবে? না চলে যাবো পাপড়ি চাটে? চলো ভেতরে যাই, বাইরে আর বেশি কথা বলবো না, বাইরে অনেক কথা হয়ে যাচ্ছে। ফুচকাটা কেমন করে মাখাচ্ছে, তুলবো না বল? এই যে চলে গেল, দেখাও হাঁ করে। ও কেমন হয়েছে বলবে? কেমন বানিয়েছে? ভালো, টেস্ট করবো আমি।
ডকটা বলে আলু বাগান ছেড়ে দিতে হবে, ও হেঁটে হেঁটে যাবে। এখানে এই যে খাওয়া হচ্ছে আর এই যে প্রণবেশের কথা তোমরা সবাই শুনলে। ব্লগ ব্লগ না 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 এখানে শুয়ে আছে আর আমাদের কৃষ্ণ আর বুম্বা গেছে, আমাকে দেখা যাচ্ছে তো কেক আনতে, ছেলের কেক আনা হয়নি বার্থডে। এই যে বাচ্চাদেরকে খাওয়ানো হচ্ছে, এই বুড়ো দাঁড়িয়ে এখানে বসে খাচ্ছি। এই চিনি তোমার খাওয়া সব খেয়ে নিল মা। একটা বাচ্চা আছে, খাচ্ছে। এটা কি ক্রুজ তো? ক্রুজে উঠেছি, দেরি হয়ে গেছে, মানে ফার্স্টে আমরাই ছিলাম, উপরে ছিলাম, দেরি হয়ে গেছে আসতে, গল্প করতে গেলে নিচে। যাই হোক, এটা প্রথম এক্সপিরিয়েন্স, এত বছর এসেছি, ক্রুজে আসিনি, শুধুমাত্র রিয়ান্সের জন্য, বার্থডে সেলিব্রেশনের জন্য এখানে কেক কাটা হবে। কৃষ্ণর প্ল্যান ছিল না। যাই হোক, চলো শেয়ার করি এখানে ওর বার্থডেটা কীভাবে সেলিব্রেশন। আর এই যে এই জ্যাকেটটা দিয়েছে, যেহেতু ক্রুজে উঠেছি সেই কারণে যাতে বোঝা যায়। হ্যাপি বার্থডে টু ইউ এবারে আসো। Happy birthday to you. May God bless you. May God bless you. Happy birthday, happy birthday, হ্যাপি বার্থডে টু ইউ বার্থডে কেক কাটা হয়ে গেল। ভিডিও হচ্ছে না, অনই করনি তুমি। অন করনি, এটা তো অন হয়নি। এমনি হয় ওটা থেকে হয়েছে। কতবার বলছি পিছনে যা সামনে হয়েছে তো ভিডিওটাই হয়। বার্থডে সেলিব্রেশন হয়ে গেল, কেক কাটি, আরো ঘুরবো, ভিডিও। খেয়ে না দাও সে বলো ছেলেকে খাইয়েছে, তো চলো। বোনকে দিবি তো? বনুকে কেক খাওয়াচ্ছে, চিনিকে কেক খাওয়াচ্ছে। কেক দিচ্ছে না বলে মুখটা কেমন করছে? ও বাবা, ও বাবা। মঞ্চ বনুর মুখে দাও। ফুদাও ফুদাও ওটা ফুদাও ওটা ফুদাও ওটা ফুদাও বনু এই মঞ্চুর মুখে দিয়েছো? আরে ফুদাও মামা বনুর মুখে একটু দাও, ফুদে নেবাও একটু আঙুলে উপরে দিতে হয়, খেতে একটু। মামা মামা ভাইয়া ভাইয়া ইয়াম্মি ইয়াম্মি, এটা তুমি খেয়ে নাও। ও বাবা, ও বাবা, কাটিং করো, কাটিং। বাচ্চাদেরকে দাও। এটা হচ্ছে ফুল ভিউ। চলে এসছি, এবার হচ্ছে নেমে যাবো। সবাই রেডি হও, নেমে যাবো এবারে। আমাদের কুম্বা ভাই হয়ে গেল, বার্থডে সেলিব্রেশন হয়ে গেল, এবার নেমে যাবো। এবার আমরা তাজমহল দেখতে যাবো। বাবা কর করবে। এলে বার্থডে বয়, আরেকবার যাওয়া হবে। বার্থডে বয়ের বাবা বলো কিছু। কি বলবো, কিছু বলার নেই। কি হয়েছে? না তাজমহল যাওয়া হবে কি? না না না, দারুণ এনজয়, দারুণ একটা ইউনিক প্ল্যান, খুবই ভালো। বলো কিছু। সবাই এনজয় করছে, আর কি বলবো, ঠান্ডা লেগে গেছে। অ্যাকচুয়ালি ঠান্ডা লেগেছে, ওই কারণে কাশিটা হচ্ছে। বলো কিছু, বলো বলো। এই দাঁড়া, অ্যাকশন। ডান্স এসে এখন মাছকে খাবার দিতে হইছো। ফোন পড়ে গেল কার? খেলো কি? দাদা এক একটা কথা বলছে। বার্থডে কেক খাওয়াতে এসছে মাছকে। ওই যে ওপারটাতেই ছিল।
বার্থডে কেক খাওয়াতে এসছে রেয়ান্স যাচ্ছি আমি যাচ্ছি মামার সাথে আমায় ডাকছে। কেক খাওয়াতে মাছকে। মাছও কেক খেলো। এই বাদ বাকি সব কোথায়? সৌমিতারা আসছে আসছে। প্রচুর খায় আর কি খাবে সব চুপ করে বসে আছে কিন্তু খাচ্ছে না তাকে সাইডে নিজেই খেয়ে এই দেখি এক সেকেন্ড ধরো, মাছগুলো দেখা যাচ্ছে কি? হ্যাঁ বাড়ি যাবো চলো, হ্যাঁ বাড়ি যাবো চলো। কেন নেই। হেঁটে হেঁটে পা ব্যথা হয়ে গেছে, গলাও শুকিয়ে গেছে, তাই জুস খাচ্ছি। তো ইকো পার্কে ঘোরা হয়ে গেল। এখানে টুকটাক ঘুরে বাচ্চাদের জুস ফুস খাই, আইসক্রিম খাইয়ে ভীষণ মজা করেছি এখানে। এবার বেরিয়ে যাব, রাতে ডিনার করব। তো জানি না এখনও কিছু ঠিক হয়নি কোথায় যাব, যেখানে যাবো তোমাদের সাথে শেয়ার করবো। হ্যালো দাদা বৌদিতে ব্যারাকপুরে, এখান থেকেই রাতে ডিনারটা করবো। সবাই আসুক, পরে গিয়ে তোমাদের সবাইকে রেস্টুরেন্টের বাইরে ওখানে গরম গরম বিরিয়ানি সার্ভ হচ্ছে। এই যে রেয়ান্সের কেক, রেয়ান্সের কেক চলে এসছে এখন। এই যে কেকটা, আর এই যে আমাদের বার্থডে বয়। তোমার কেমন লাগছে বলো? মজা তো? কি খাবে বলো? ডিনার তো করতে হবে। এখানে পিৎজা পাওয়া যায় না, বিরিয়ানি পাওয়া যায়। আচ্ছা ঠিক আছে, আমরা দেখে নিই কি কি আছে মেনুতে, তারপরে তোমায় বলি। তো এখানেও একটা কেক কেটেছি, এখানেও একটা কেক কাটবো। এই একটা ওয়াটার বোতল দেন ওখান থেকে। তো এই যে রেস্টুরেন্টে দাদা বৌদি, আমরা আগেও একবার এসেছিলাম। উল্টো দেখাচ্ছে, লেখা ওদের একটু হাতটা সরা, ভালো না থাকো না, আমার দিকে থাকো। বনুকে দাও ওই মঞ্চুকে দাও, ওই বনুকে কি দাও, ওই বনুকে কি দাও, ওই বনুকে দাও, কেউ নেবে না আগে, ওই বনুকে আগে দাও। তুমি যাও, পাশ থেকে যাও। সবাই বসে পড়েছে। হ্যালো, যাও সবাইকে করে দাও। এই যে মেন হচ্ছে মাদার ইন ল, আমার পুত্র, এই যে বার্থডে বয়, একটা মাত্র পুত্র আর একটা মাত্র কন্যা। তোমার সৌমিতাকে এটা দেখা। হচ্ছে মঞ্চু, এটা হচ্ছে মঞ্চুর মা, এটা হচ্ছে পনবেশদার বউ, কৃষ্ণদা, আল্লু, বুম্বা। এই হচ্ছে পনবেশদা, যে এখন প্রচুর টায়ার্ড, বিশাল টায়ার্ড। খালি মাথা গরম হয়ে যাচ্ছে, মাথা গরম হয়ে যাচ্ছে। বলছে এখন এখনো খাবার আসছে না, খাবার চলে এলো। দাদা এটা কি আছে? ফিশ এটা, তাই তো? स्टीम राइस, এটা ফিশ টিক্কা মশলা ভেটকি, ওকে। এটা ইয়েলো ডাল, এটা বাচ্চারা খেতে পারবে তো? বাচ্চারা মেবি নাও হতে পারে। এটা হচ্ছে স্পেশালি আমার রেয়ান্স আর এই যে
মিকুমা ওটা রিসিভ করে কে কথা বলছে দেখ না। ড্যাডি খেতে এসছে। তুমি কি খাবে, রাইস খাবে? এটা স্পাইসি আছে বলবো। হ্যাঁ এটা আর আলু ফ্রাইটাই কিছু হবে না, না ফ্রেঞ্চ ফ্রাই হবে। ভেটকি কেমন খেতে? সে কি কথা? কেমন মোটামুটি ঠিকঠাক এসছে। সবাই খাচ্ছে বিরিয়ানি। এই দেখো দুই ভাই বোনে কি খাচ্ছে এত রাতে, ফ্রেঞ্চ ফ্রাই। কিছু বলার নেই, লোকে দাদা বৌদিতে এসে বিরিয়ানি ছেড়ে ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছে। কেমন লাগলো রিয়ান্সের বার্থডে পার্টি গাইস? কিছু বলছে না, আমার এদিকে কেমন ভালো লাগে অসাম বলো। অসাধারণ। বাঙালি এই বলো ইয়ে চিনি বলো, তোমার কেমন লাগলো? তোমার বলো ভাইয়ার বার্থডে কেমন লাগলো? মঞ্জু কেমন লাগলো? কত জোরে তোমার তো এদিক ওদিক তাকালে জানি। চলে এসছি এবার বাড়ি, অনেক রাত হয়ে গেছে। চলো এবার বাড়িতে গিয়ে গড়িয়ায় নেমে আমি ব্লগটা শেষ করবো। চলো এই যে বেরিয়ে গেলাম। সো গাইস সবাই বাড়িতে চলে এসেছি, আর শেষের ভিডিওটা আমার করা হয়নি কারণ বাচ্চাগুলো গাড়িতেই ঘুমিয়ে পড়েছে। সবাই খুব মানে টায়ার্ড হয়ে গেছে আর কি, সারাদিন জার্নি টার্নি করে। তো বাড়ি এসেছি, তোমাদের সাথে আজকে সারাদিনটা তো মানে শেয়ার করলাম। জানি না ভিডিওটা কেমন লাগবে। আদেও আমি প্রপার ব্লগার যদিও নই, তবে চেষ্টা করেছি ছোটো ছোটো ক্লিপ নিয়ে তোমাদের সাথে সেই ভিডিও শেয়ার করার। তো আর সব থেকে কী বলো তো, ব্লগটা মানে একটা কারণেই আমি করেছি যে আজকের দিনের আমার রিয়ান্সের এই বার্থডেতে যে আমি কী কী করলাম এটা যেন আমি দেখতে পারি, আজকে না হোক নেক্সট ইয়ারও তো যাতে আমি দেখতে পারি, সেই কারণে আমার ব্লগটা করা। আর আশা করছি তোমাদের ভালো লাগবে। চেষ্টা করেছি কিছু কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করার। তো তাহলে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা কমেন্ট করো, লাইক করো। আর হ্যাঁ একটা কথা, সবাই জানি না কে কেমনভাবে ভিডিওটা নেবে, তার কারণ সবার মাইন্ড সমান নয়, ঠিক আছে? তোমার মাইন্ডের মতন আমার মাইন্ড কোনোদিনও হবে না, আমার মাইন্ডের মতন তোমাদের মাইন্ড কোনোদিনও হবে না। এটা আমি সবাইকে বলছি না, কিছু কিছু মানুষকে বলছি, প্লিজ নিজেদেরকে একটুখানি কন্ট্রোল রাখো। কারোর ভালো দেখলে, কারোর ভালো কিছু জিনিস দেখলে কেউ প্লিজ মানে সেটাকে নিয়ে ভেবো না যে এদের প্রচুর কিছু আছে, প্রচুর কিছু দেখায়। এগুলো একদমই না। ঘোরা, এনজয় করে, এগুলো পুরোপুরি আসে মনের থেকে, ভেতর থেকে, যেটা সবাই পারে না, সবাই নিতেও পারে না। সবাই তো করতে পারেই না, সবাই নিতেও পারে না। জানি এই কথাটা অনেক বড় কথা হয়ে গেল, বাট বিশ্বাস করো মানে কিছু বলার নেই আমার। যাই হোক, আর হ্যাঁ আমি আবারও বলছি, এই লাস্টের এই কথাগুলো সবার জন্য নয়। কিছু কিছু মানুষ আছে আমার ভিডিওটা দেখে অনেকে অনেক কিছু ভাবতে পারে, সো তাদেরকে আমি ডেডিকেট করলাম লাস্টের এই কয়েকটা লাইন। প্লিজ সবাই কেউ কার গায়ে মেখো না। তো আজকের আমার ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, নতুন কোনো দিন। বাই।